নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে সুজির হালুয়া রেসিপিটা শেয়ার করে নেব। যে কোনো পুজো অর্চনার দিনে বা বাড়িতে যে কোনো সময় লুচির সাথে, রুটির সাথে বা এমনিও টিফিনের জন্য এই রান্নাটা আমরা সকলেই করে থাকি আর খুব পছন্দও করি। এই সুজির হালুয়া তৈরির জন্য আমি একটা নির্দিষ্ট মাপের বাটি মেপে সবকিছু নিয়েছি। এক বাটি সুজি নিয়েছি, সেই একই মাপের বাটিতেই এক বাটি চিনি নিয়েছি, এক বাটি দুধ, তার মধ্যে কেশর রেখেছি। আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। আমি কাজু, কিশমিশ আর কাঠবাদাম নিয়েছি। চাইলে পেস্তাও দেওয়া যায়, তবে বাড়িতে আজকে ছিল না, সেই জন্য দিতে পারিনি। ড্রাই ফ্রুটসগুলো আপনারা নিজেদের পছন্দ মতো যা খুশি এখানে ব্যবহার করতে পারেন। তবে কখন কোন জিনিসটা দিতে হবে আর কি রেশিওতে এই সুজির হালুয়া তৈরি করতে হবে সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো চলুন আমি প্রথমে কেশরটাকে দুধের সাথে একটু মিশিয়ে নিই চামচ দিয়ে। এরপরে রান্নাটা শুরু করে দেব। কড়াই গরম করে নিয়েছি আর আমি এটা ঘিয়ে রান্না করব জন্য 2 চামচ পরিমাণ ঘি দিয়ে প্রথমে কাজু আর কাঠবাদামের পিসগুলোকে একটু করে হালকা করে ভেজে নিচ্ছি। কালারটা যে হালকা চেঞ্জ হবে তখন এর মধ্যে কিশমিশ দিয়ে দেব। কিশমিশ ভাজতে খুব অল্প সময় লাগে, কিশমিশগুলো সামান্য ফুলে উঠলেই তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে তার মধ্যে সুজিটা প্রথমে দিয়ে খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে সুজিটাকে খুব ভালো করে ভাজতে থাকবো। সুজিটা যতক্ষণ না কালার চেঞ্জ করছে ততক্ষণ পর্যন্তই কিন্তু সুজিটাকে ভাজতে হবে। এই সুজির হালুয়াটা খুব কম সময় কিন্তু তৈরি হয়ে যায়, তবে ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে সুজির কোনো অংশই কম বা বেশি ভাজা না হয়ে যায়। তবে কিন্তু হালুয়াটার টেস্ট অনেক বেশি ভালো হবে। আর ঘিয়ের পরিমাণটা কিন্তু সেই তুলনায় অনেকটাই বেশি। 2 চামচ পরিমাণ আমি এখানে ঘি দিয়েছি, কিন্তু সুজি কিন্তু মাত্র 1 বাটি। আর ওই 1 বাটি নির্দিষ্ট মাপের বাটি ব্যবহার করে কিন্তু চিনি, জল, দুধ সবকিছুই আমি রেডি করে রেখেছি। সমস্ত উপকরণকে রেডি রেখে তবে কিন্তু এই রান্নাটা করতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি রান্নাটা তৈরি হয়ে যায়। দেখুন সুজিটা কত তাড়াতাড়ি কালারটা চেঞ্জ করে ফেলেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার ওই একই বাটি মেপে আমি এখানে 3 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। মানে যে বাটি মেপে আমি সুজি দিয়েছি, 1 বাটি সুজির জন্য আমি এখানে 3 বাটি জল দিয়েছি। আর সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে। দেখুন খুব তাড়াতাড়ি জলের পরিমাণ এখানে কমে গেল। এই পর্যায়ে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো শেষের দিকে না দিয়ে এই সময় দিলে এটা যেরকম সিদ্ধও ভালো হয়ে যায় আর ঘিয়ে ভাজা কাজুর যে মিষ্টি গন্ধটা রয়েছে সেটাও ভালো মতো এর সাথে মিশে যায়। দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। 1 বাটি সুজির জন্য সম পরিমাণ মাপের বাটিতে আমি 1 বাটি চিনি দিলাম। আর এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সেই 1 বাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে আমি অল্প কেশর ভিজিয়ে রেখেছিলাম আর দুধটাও কিন্তু ঈষৎ উষ্ণ গরম ছিল। সুজির হালুয়া তৈরির জন্য আমাদের গরম জল, গরম দুধ এগুলো গরম গরমই ব্যবহার করতে হবে, তবে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে না। আর যদি ভালো করে ঘিয়ে ভাজা নাও হয় তাও কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, মানে লাম্প তৈরি হয়ে যেতে পারে। এই লাম্পগুলো যেন তৈরি না হয় সেই জন্য খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়াও করতে হবে। আর এই পর্যায়ে যখন আমাদের হালুয়াটা প্রায় রেডি তখন আমি 1 চামচ পরিমাণ ঘি এর সাথে আরও মিশিয়ে দিলাম। আর যতটা কনসিস্টেন্সি দেখা যাচ্ছে এখানে, তার থেকে কিন্তু ঠান্ডা হলে অনেকটাই শুকনো শুকনো বা ঝরঝরে হয়ে যাবে। তো সুজির হালুয়াটা একদম ঝরঝরে করব না। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর নামানোর সময় আমি দিয়ে দেব এলাচি পাউডার। আমি এখানে এলাচ পাউডার টেস্ট মেকারের যেটা কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করলাম। চাইলে আপনারা এলাচের দানাগুলোকে অল্প করে বেটে নিয়েও কিন্তু এই সময় মিশিয়ে দিতে পারেন। সুজির হালুয়া আমাদের একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর আমরা শুকনো করব না। এবার এটাকে বাটির মধ্যে উঠিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে এটা আরও শুকনো হয়ে যাবে আর খেতে ভীষণ সুস্বাদু হবে। আপনারা সকলে এটা তৈরি করে জানাবেন কেমন লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।